ওয়েলকাম সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমরা মালদ্বীপ ঘুরতে এসে এই জায়গাগুলো যদি যাওয়া না হয় তাহলে অবশ্যই মনে একটা কষ্ট থেকে যাবে যে এত সুন্দর একটা জায়গা দেখে গেলাম না। তো আমরা এখানে গিয়েছি, যাওয়ার পরে এখানে আমরা একদিন ছিলাম এখানে। তো এখানে যাওয়ার পরে আমরা সমুদ্রের নিচে যে মাছ দেখার জন্য নিয়ে যাওয়া হয় ওইখানে আমরা বুক করেছিলাম। তো বুক করে এখানে নিচে গিয়েছি এদের সাথে। তো এখানে প্রথমে আমার পানিতে নামার পর একটু অনেক কষ্ট হচ্ছিল, অক্সিজেন নিতে পারতেছিলাম না। তো নিঃশ্বাস নেওয়াটা আসলে অনেক দিন পর সুইমিং করলে যেটা হয় আর কি। তো আমার সেটাই, পানির নিচে অনেকক্ষণ ধরে থাকা অনেক কষ্টকর। প্রথমে একটু কষ্ট হয়েছিল, যখন অনেক মাছ ছিল তখন নেমে মাছ দেখেছি ঠিকই, কিন্তু 2 সেকেন্ড আমি নিচে থাকতে পারি নাই। পরে অনেকক্ষণ রেস্ট নিয়ে একটু পর পর নেমে তারপর চেষ্টা করেছি যে কিছু মাছ দেখার আর ভিডিওগুলো করার। তো সমুদ্রের একদম নিচে যে দেখেন আমরা মাঝ নদীতে গিয়েছিলাম, এত সুন্দর! আল্লাহর কুদরতি আসলে প্রশংসা করে শেষ হবে না। তো এখানে অনেক মাছ, আমি অনেকগুলো মাছ হাতেও ধরেছি। আসলে এই মাছগুলো এত পিছলা থাকে, হাতে ধরে রাখাও সম্ভব না। তো যারাই মালদ্বীপে আসবেন অবশ্যই এই জায়গাটা একবার হলো ভিজিট করবেন। যদি ভিজিট করেন তাহলে আশা করি মালদ্বীপ আসাটা সার্থক হবে। আরও কিছু জায়গা আছে যেগুলো আসলে দেখার মতো সামর্থ্য নেই আমার সব কিছু, কেন এখানে আসা মানেই টাকা, টাকা ছাড়া কোনো কিছুই নেই। তো যতটুকু সম্ভব হয়েছে অ্যাবিলিটির ভিতরে অতটুকুই দেখেছি। আসলে এই জায়গাগুলো ঘুরেছি যতটুকু, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে যাবেন। আর এখানে আসার পর আমার কিছু ফেসবুক ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তো ওদের মাধ্যমেও আবার এখানে অ্যারেঞ্জ করা যায়। তো এরা এগুলো অ্যারেঞ্জমেন্ট এখানে করে, জব করে এই বিভিন্ন এজেন্সিতে। তো অন্যদের তুলনায় আমি একটু ডিসকাউন্ট বেশি পেয়েছি। তো যদি আসেন কেউ আমাকে যদি নক দেন আমি বলে দিব, বলে দিলে আশা করি একটু ডিসকাউন্ট পেতে পারেন। আর গ্রুপ ধরে যখন যাওয়া হয় তখন টাকাটা একটু কম হয়। আর যখন পার্সোনালি আপনি একা একা যাবেন তখন এটার পেমেন্ট একটু বেশি হয়। আমরা পার্সোনালি একাই গিয়েছিলাম, কিন্তু আমাদের সাথে আরও 2জন ছিল, ওরা চায়না ছিল। তো তারপর আমরা 4জন যে পার্সোনালি যারা গিয়েছি সময়টা অনেক ভালো কেটেছে। আর দেখার মতো একটা জায়গা, আরও যে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচুর এখানে প্রচুর বৃষ্টি হয় একটু পর পর। যখন আমরা মাঝ নদীতে আরেকটা স্পটে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি চলে এসেছে আর সমুদ্র উত্তাল বেশি বেড়ে গেছিলো। বেশি বাড়ার কারণে আসলে আমরা সবগুলো ভিডিও করতেও পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য হতে পারে, কিংবা আল্লাহ যা করে ভালোর জন্যই। তো এই আর কি। আর অনেক সুন্দর একটা প্লেস, কি বলবো। যা ভিডিওতে দেখছেন তাহলে বুঝেন সরাসরি আমি যা দেখেছি আমার কাছে কতটুকু ভালো লাগার মতো একটা মুহূর্ত। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার হলেও এখানে যাবেন, ঘুরবেন। যাদের অ্যাবিলিটি আছে সব কিছু মিলিয়ে ভালো, কিন্তু বৃষ্টির প্রচুর